আজকের এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারবেন কালোজাম। আমার মেয়ে হঠাৎ করে মিষ্টি খেতে চাইলো, তাই আমি চেষ্টা করলাম ওর জন্য মিষ্টি বাসায় বানিয়ে দিতে, তাও আবার আটা দিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের মিষ্টিটা তৈরি করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি 1/3 কাপ আটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আটাটাকে ভেজে চুলাটা বন্ধ করে দেব। ভাজার সময় চুলার আঁচটা থাকবে লোতে। আটাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ততক্ষণে আটাটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এই মিষ্টিটা বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। আমি মিশ্রণটা তৈরি করার জন্য আগে থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম। সেইখান থেকে অল্প অল্প দুধ দিয়ে আটার ডোটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে আটার মিশ্রণটা মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর একটা স্টিকি ডো হবে। তারপর এই ডোটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ডোটি মিষ্টি বানানোর জন্য রেডি। এবার আমি একটি চামচের সাহায্যে ডোটাকে সমান ভাগে ভাগ করে নিলাম, যাতে মিষ্টিগুলো ছোটো বড় না হয়ে যায়। সেই সুবিধার জন্য এভাবে ভাগ করে নেওয়া। এখন মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পালা। যে ছোট ছোট আটার ডোগুলো করে রাখা হয়েছে সেগুলো দিয়ে আস্তে আস্তে মিষ্টি বানিয়ে নিতে হবে। মিষ্টি বানানোর আগে হাতে সামান্য তেল অথবা ঘি মেখে নিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার জন্য খুব হালকা পরিমাণে তেল গরম করে তার মধ্যে একে একে মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় হাত দিয়ে আবার শেপগুলো ঠিক করে দিলে মিষ্টিগুলো ফেটে যাবে না। আর আপনার এই মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে হালকা বাবলস ক্রিয়েট হচ্ছে। একে একে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। দেখা যাবে মিষ্টিগুলো নাড়াচাড়া না করলেও আপনা আপনি তেলে ভেসে উঠবে। হালকা আঁচে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিয়ে তারপর মিষ্টির জন্য শিরা তৈরি করতে হবে। আর শিরা তৈরি করার জন্য এখানে 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি নিয়েছি আর পানি দিয়েছি 1.5 কাপ। তারপর 2টো এলাচ দিয়ে দিলাম। এখন পানির মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 3 মিনিট জাল করব। তারপর ঢাকনা খুলে আরও 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখা যাবে মিষ্টিগুলো মধ্যে শিরা ঢুকে মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে। আর একটা মিষ্টি কেটে দেখলাম মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয়েছে। মিষ্টিগুলোর ভিতরে অনেক সফট এবং জুসি ভাব ছিল। ঘরে থাকা এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও একদিন ট্রাই করতে পারেন।